আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকবে তেল ছাড়া দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি রসালো আচার। আপনি এই জলপাইয়ের আচারটা যদি 1 বছরের জন্য বানান, আমার মনে হয় না সেটি 1 বছর যে দূরে থাকুক একদিনও আপনি রাখতে পারবেন না। জলপাই শেষ হওয়ার আগে এরকম মজার মজার আচারগুলো তৈরি করে রাখতে পারেন। প্রতিটি পরিবারে আচার প্রেমী আছে, যেমন আমার পরিবারে আমার ছোট্ট সোনামণিটাও আচার খেতে খুব পছন্দ করে। তো আমি এই জলপাইয়ের নানা রকমের আচার তৈরি করে রেখেছি, ওর মন যখন চায় তখনই খায়। এর আগে কিন্তু যখন স্কুল থেকে নিয়ে আসতাম তখন কিন্তু স্কুল গেটে মামাদের যে স্যাকারিন জাতীয় আপনার যে কোনো আচার বিক্রি করলে তার প্রতি খুবই আকর্ষণ ছিল। এখন আর ওইদিকে ফিরেও তাকায় না। তো আমরা এইভাবে ফ্রেশভাবে তৈরি করে আমাদের সোনামণিদের জন্য রেখে দিতে পারি। এখানে আমি নিয়ে নিলাম বড় সাইজের আপনার 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি, একদম কুচি করে আমি এটাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন এবং কি চাকু দিয়ে কাটতে পারেন। তারপর 1.5 কাপ দিয়ে দিয়েছি চিনি, 3 টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার, দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। চিনির শিরাটা আপনার কুচানোতে চলে যাবে। এখন এখানে আমি গুঁড়া মশলাটা অ্যাড করে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি আপনার হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি হাতে তৈরি করা আচারের মশলাটা। খুব সহজে আচার মশলাটা কীভাবে তৈরি করবেন সেটাও কিন্তু দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিট এটাকে সিদ্ধ করব। আচার আপনি যদি একটু সময় করে রান্না করেন তাহলে আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে যে কুচানোভাবে আমি করেছি, সেই যদি একটু সময় করে আচারটা তৈরি করেন তাহলে প্রতিটা জলপাই যে কুচানো আছে সবগুলোতে কিন্তু আপনার মশলাটা ঢুকবে, আর মশলাটা ঢুকলে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি জলপাইগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগে জলপাইয়ের আচার খেতে। জলপাই কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, জলপাই শেষ হওয়ার আগে কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে পারেন। চলে আসতেছে কিন্তু বড়ই, তখন কিন্তু আপনাদের জন্য আবার সেই বড়ই দিয়ে মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো, আচারের রেসিপি। এখন এখানে আমি দিয়ে দিলাম আপনার একটা বড় সাইজের রসুনকে থেতো করে দিয়েছি। এটা কিন্তু আরও আগে দেওয়ার দরকার ছিল, আমার ভুলে গিয়েছিলাম, সমস্যা নেই, আপনারা কিন্তু আগে দিয়ে দিন। এখন আমি ঢেকে আরও 10 মিনিট রান্না করলাম। জলপাইয়ের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এবং শিরাটা খুব ঘন হয়ে গিয়েছে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি এখানে বিট লবণ, আর 1 চা চামচ দিয়ে দিলাম আচারের মশলা। রান্নার শেষে অবশ্যই একটু আচারের মশলা দিয়ে দিবেন, তাহলে সে আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আচার ভালো রাখার জন্য অবশ্যই কাঁচের জার ব্যবহার করবেন। আমি এখানে এই জারগুলা 414 টাকা নাকি 14 টাকা 414 টাকা করে নিয়েছে। তো এই জারে যদি আপনি আচার রাখেন বছর জুড়ে রাখলেও কিন্তু আপনার আচারে কোনো প্রকার পাঙ্গাস পড়বে না, কোনো প্রকার নষ্ট হবে না, কোনো প্রকার গন্ধ আসবে না। কারণ আমরা যখন আচার ভালো রাখার জন্য, আচারে পাঙ্গাস না পড়ার জন্য কিন্তু ভিনেগারটা ব্যবহার করবেন। তো আমি আচারে কিন্তু শুরুতে ভিনেগার ব্যবহার করেছি। এখন আমি এই আচারটাকে একদম আপনার পারফেক্টভাবে তৈরি করে নিলাম। এখন আমি একটা আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছে। এখন হাত দিয়ে যদি আপনি এভাবে দেবেন তাহলে প্রতিটা আচার এইভাবে করে সম্পূর্ণভাবে ভিতরের বিচিটা সহ পর্যন্ত এটা কিন্তু হয়ে গিয়েছে। আর পারফেক্ট আচার করার জন্য অবশ্যই আপনাকে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে আচার তৈরি করা লাগবে। অনেকে বলে 10 থেকে 15 মিনিটে আচার তৈরি করা যায়, আসলে এটা সম্পূর্ণ ভুল। আপনি আচারকে একটু সময় করে আপনি আচারটা তৈরি করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জলপাই দিয়ে আরও 5 থেকে 6টি আচার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তেলে ডোবা জলপাইয়ের আচার আছে, জলপাইয়ের লাড্ডু আচার আছে, জলপাইয়ের বার্মিস আচার আছে, জলপাইয়ের আপনার ঝাল মিষ্টি টক আচার আছে, আরও কয়েক রকমই জলপাইয়ের আচার আছে। তো আপনার চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার আপনার তেল ছাড়া
টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এইভাবে তৈরি করে আপনারা এটাকে ফ্রিজও লাগবে না, একদম নর্মাল জায়গায় রেখে আপনারা খেতে পারবেন। মাঝে মধ্যে যখন ফ্রিজে রাখলে রোদে দেওয়া লাগবে না। আর যদি বাহিরে আগে 15-20 দিন পর পর একটুখানি হালকা ব্যালকনিতে একটু রোদ লাগাবেন, তাহলে তো আরও ভালো থাকবে। এইভাবে তৈরি করে আপনি যখন মন চায় তখন খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।